দেখো, আর এটা কিভাবে সাজিয়েছি দেখাই। ওয়াও, সেলিব্রেশন করবে তো ইনভাইট করেছে। হ্যাপি বার্থডে। আজ সকাল সকাল উঠে আগে চান টান করে নিয়েছি, এখন তোমাদের সাথে দেখা করছি। গুড মর্নিং সবাইকে, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অপরাজিতা। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে এই দেয়ালটা যে একটা ওই ওয়াল হ্যাঙ্গিং লাগাবো বলছিলাম, সেটা আজকে আসবে। আসলে পরে দেখাবো তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। আর যদি কোনোটাই না ভালো লাগে তাহলে দুটোর মধ্যে একটাও রাখবো না। এই যে লম্বার একটা আলটিমেট আমরা সাজিয়েছি এইভাবে। মানি প্ল্যান্টটা দিয়েছি ওই নিচে, এখানে একটা লাইট, আর উপরে এটা তো ছিলই। আর এই যে যেই দুটোর জন্য এত ঘোরাঘুরি করেছি, এই যে সেই দুটো হচ্ছে এইখানে দেখো। আর এটা কিভাবে সাজিয়েছি দেখাই একটু। এইটা হচ্ছে ছোট ফুলটা, এটা এরকম একটা ফুল, ছোট্ট ফুল। আর এই যে ব্লু স্টোনগুলো, ব্লু স্টোন লম্বা স্টোন এর ভেতরে রয়েছে। এই যে এগুলো গোল্ড স্টোনগুলো যেটা দোকান দিয়ে এনেছি, আর এই যে এগুলো লম্বা স্টোনগুলো। দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর এর ভেতরে দিচ্ছি এই ফুলটা। ব্যাস এইভাবে সাজিয়েছি আমরা। ঘরে সমস্ত কাজ করা হয়ে গেছে, এখন রান্না করব। আজকে লোটে মাছের ঝুড়ি বানাবো, একদম কড়া করে ঝাল দিয়ে। শুধু আমার জন্য, অভিক লোটে মাছ খায় না, এর জন্য ওর জন্য বানানো হবে না। শুধু আমার জন্য আগের দিন অল্প একটু লোটে মাছ নিয়ে এসেছিলাম, ওই 250 মতো। আজকে সেটাই রান্না করব, আর গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। অভিকও যেমন লোটে মাছ খায় না, তেমন আমার শাশুড়ি মাও লোটে মাছ খায় না। আমার শ্বশুর বাড়িতে আমি একমাত্র লোটে মাছ খাই, আর আমার লোটে মাছ বিয়ের আগে থেকেই খুব পছন্দ। লোটে মাছের সব রান্নার মধ্যে আমার যেন ঝুড়িটা সব থেকে বেশি পছন্দ হয়। ঝুড়িটা রান্না করা কিন্তু ভীষণ সোজা। ওই তো দেখলে তো, আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিলাম, আর কড়াইতে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আদা রসুন লঙ্কাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ। ও অনেকে কিন্তু লোটে মাছের ঝুড়িতে আলু পছন্দ করে না, আমার কিন্তু আবার আলু না হলে হয় না। তাই ওই ছোট ছোট টুকরো করে কেটে কয়েকটা আলু দিয়ে দিয়েছি টমেটো, একটু লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কালার হলে ভালো লাগবে দেখতে, হলুদ গুঁড়ো আর ধনে জিরে সব দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা। এবার মাছগুলো এরকম লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি, আর মাছগুলো কিন্তু আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন গ্যাসটা একদম লো করে ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পর্যন্ত ঢাকা দিলেই দেখবে মাছগুলো পুরো নরম হয়ে যাবে। আর যারা মাছের কাঁটা খাওয়া পছন্দ করো না আমার মতন, এরকম একটা কাঁটা চামচ দিয়ে টেনে টেনে মাছের কাঁটাগুলোকে বের করে দিতে পারো। এবার সব মাছটা একদম লো ফ্লেম করে টানিয়ে নেব, আর মাছটা টেনে টেনে এসে মানে শুকিয়ে যখন যাবে তখন ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার দুপুরের লাঞ্চ, গরম গরম ভাত আর লোটে মাছের ঝুড়ি। এই যে চলে এসছে আমাদের দেয়ালে যেই জিনিসটা, শোপিসটা লাগানো ছিল না, ওয়াল হ্যাঙ্গিং। এটা একটা, আমরা একবারে দুটো ওয়াল হ্যাঙ্গিং এনেছি। দুটো এনেছি এই কারণে যে রেখে দেখতে পারবো। এই যে এটা আরেকটা আমরা একবারে দুটো এনেছি একবারে রেখে দেখবো কোনটা ভাল লাগছে, তারপর ফাইনালি রাখবো একটা। এই যে এই দুটোর মধ্যে একটা ফাইনাল হচ্ছে, দেখি কোনটা হয়। এই ওয়ালে যে কোন ওয়াল হ্যাঙ্গিংটা ভালো লাগবে এখনো ডিসাইড করতে পারছি না। এটা দেখো কি সুন্দর দেখতে ওয়াল হ্যাঙ্গিংটা। তেরা বেকা আছে, তেরা বেকা, রং চড়া, ভাঙা। এহে, এই ওয়াল হ্যাঙ্গিংটা এত পছন্দ হলো, কিন্তু এটা পুরো ডিসপুট, তাই এটাকে রাখা যাবে না, এটাকে রিটার্ন করতে হবে। আর এই ওয়ালেও একটু ছোট ছোট লাগছে,
আর এই হচ্ছে আরেকটা, এটাও আমরা দুজনেই পছন্দ করে অর্ডার দিয়েছিলাম। কিন্তু কি বলতো, অর্ডার দিলে একরকম লাগে আর আসার পর দেয়ালে সেট করে যখন দেখছি তখন অন্য রকম লাগছে। এই জিনিসটা আমার যেন দেয়ালে সেট করে মানাচ্ছে না লাগছে। তোমাদের এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে আমাকে জানাতে পারো। আগেরটা হলে 1 আর এটা হলে 2, মানে এটা সেকেন্ডটা 2। এবারও আমাদের দুটোই রিটার্ন করে দিতে হলো। আজকে আমাদের এখানে একটা বাচ্চার বার্থডে আছে, ছোট্ট বাচ্চা, ওই কত হবে 3-4 বছরের বাচ্চা হবে, ওর আজকে বার্থডে। তো এখন কিছুক্ষণ আগেই ফোন করেছিল হঠাৎই যে বার্থডে সেলিব্রেশন করবে, তো ইনভাইট করেছে, দুজনকেই করেছে। অভিক যাবে না বলছে, জানি না শেষ পর্যন্ত কি করবে। তো এখন যাচ্ছি ওই বাচ্চাটার জন্মদিনের গিফট কিনতে। চলে এসেছি গিফট শপে। এখানে এসেই আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে কাচের জগ। আমাদের যে আগের দিন দেখিয়েছিলাম না কাচের জগটা ফেটে গেছে, তো এখান থেকে ভাবছি একটা কাচের জগ নেব। কি বলতো, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল ডিটক্স ওয়াটার খাবো বা ওই অ্যালকালাইন ওয়াটার টাইপের, তো সেই কারণে কাচের জগ নেওয়া। এখন এগুলো না কাচের জগেই খেতে হয় শুনলাম। অন্য কোনো কিছুতে হলে তাহলে তো গ্লাস বা অন্য কোনো বাটি ফাটিতে জলটা ভিজিয়ে রাখা যেত, কিন্তু যেহেতু কাচের জগে তাই এখান থেকে একটা কাচের জগ নেব ভাবছি। একটা জগ ছোট আর একটা জগ বড়, তো দুটোর মধ্যে আমরা ডিসাইড করতে পারছি না কোনটা নেব। তো ওইখানে রেখে জগটা এখানে চলে এসেছি এবার বাচ্চাটার গিফট কিনতে। যেই কাজের জন্য এসেছি সেই কাজটা আগে করি। তো এই যে দেখো বারবি ডলের সেট, এই দুটোর মধ্যে একটা নিয়েছি। কোনটা নিয়েছি গেস করতে পারছো? এই যে বড় যে জামা পরা ফ্রক পরা যেই পুতুলের সেটটা দেখছো ওটাই নিয়েছি। আর এখানে দেখছি অনেক রকম ভ্যালেন্টাইনের গিফট চলে এসছে। সামনেই তো 14 ফেব্রুয়ারি, তো সেই কারণে এখন সব গিফট শপে এই ভ্যালেন্টাইনের গিফটের ছড়াছড়ি। তোমরাও কিন্তু তোমাদের ভালোবাসার লোককে এই ভ্যালেন্টাইন গিফট দিতে পারো। সেটা যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে তা না, মা বাবা দিদি যাকে ইচ্ছা তোমরা দিতে পারো। বার্থডে পার্টিতে ইনভাইট করেছিল 7টার সময়, এখন বাজে ঘড়িতে 8টা, 1 ঘন্টা লেট। আর এই যে গিফট কিনে এনেছি, এটা বার্থডের গিফট। আর এই দুটো বার্থডের গিফট ঠিক না, মানে বার্থডের গিফট বলতে ইনভিটেশন করবে না, বাট দেবো গিফট, এরকম গিফট। চলে এসেছি বার্থডে বাড়িতে, এসে দেখি তখন কেক কাটা হয়ে গেছে আর ছোট ছোট বাচ্চাগুলো সব খেতে বসে গেছে। এখানে আবার টাইমেই মোটামুটি সবাই আসে। আর এই যে ছোট্ট উন্নতিকে দেখছো, ওরই আজকে বার্থডে। কি মিষ্টি লাগছে ওকে দেখতে না? এইটা হচ্ছে উন্নতির বার্থডে কেক। তোমাদের গোটা অবস্থায় কেকটা দেখাতে পারলাম না কারণ আমি লেটে এসেছি, কাটাই দেখাচ্ছি। দেখো কেকটা বেশ সুন্দর ডিজাইন দিয়েছে। क्या है आज उन्नू का? हैप्पी बर्थडे। बोलो। এখানে দেখছি আমার সব বন্ধুরা তখন বাচ্চাদের সবকিছু খাবার সার্ভ করছে। আমিও ঢুকে গেলাম রান্নাঘরে সবার সাথে হাতে হাতে মিলিয়ে হেল্প করতে। সবাই মিলে একসাথে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দেখো উন্নতির পুরো ড্রেসটা, ওকে সালোয়ার কামিজ পরিয়ে পুরো পাঞ্জাবি বানিয়ে দিয়েছে। ওরা কিন্তু মারাঠি, কিন্তু এখন ওকে পুরো পাঞ্জাবি লাগছে। আর এই ছিল মেনু, ভেজ বিরিয়ানি, রায়তা, কেক আর জিলাপি। এই দেখো, খেয়ে তো আমি এসছি, আবার অভিকের জন্য এখানে দিয়ে দিয়েছে। দেখাচ্ছি, দেখো কতটা দিয়েছে। এই দেখো এতটা পরিমাণে ওর জন্য দিয়ে দিয়েছে। নেরা এত ভালো, আর কি বলবো। তিনটে কফি এনেছি, তিনটে কফি 50 টাকা। এখনো কফির দাম এখানে কমেনি, আমাদের ওখানে তো কম, কিন্তু এখানে তিনটে কফি 50 টাকা নিল। আর কালকে সারাদিনে একটুও সময় পেয়ে উঠিনি যে বাজারগুলো ঠিকঠাক করে গুছাবো। আজকে এই সময় পাচ্ছি বার্থডে পার্টি থেকে এসে। তাহলে এই সবজি গুছাতে গুছাতে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা আসছি, টাটা।